আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে প্রায় 1.5 মাস হয়ে গেল দেখতে দেখতে সেই চট্টগ্রাম থেকে আসলাম এখানে জাজিরা পালের চর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই যে জায়গাটা আমরা পরিষ্কার করতেছি আজকে প্রায় 1 সপ্তাহ ধরেই, এই পুরা জায়গাটা পরিষ্কার করলাম। এখান থেকে নিয়ে আমি পুরা জায়গাটাই দেখাবো। দেখেন আশেপাশে কিন্তু কোনো একটা লোক নাই। এখন সময় প্রায় 2টা বাজে। এখানে এমন একটা অবস্থা, আসলে মানে আমরা 4জন আছি, বিশেষ করে আমি, নয়ন, এরপরে রিয়াজ আছে, সুমন আছে, তারপর মিন্টু ভাই আছে। আমরা 4জন ছাড়া বাইরের কোনো একটা লোক বা কোনো মানুষ একটু কথা বলবো, একটু এই এলাকা সম্পর্কে জানবো, বা মানে কোনো একটা লোকেই পাই না যে কারোর সাথে একটু বসবো, কথা বলবো। ওই বাজারে যেতে হবে, পালের চর বাজারে যেতে হবে। এই যে বন্ধুরা দেখেন, আমাদের এই যে এইদিকে এতটুকু পরিষ্কার হয়েছে। এখানে পুরোটাই আমরা গাছ লাগাবো। গাছের অর্ডার হয়ে গেছে অলরেডি। কালকে মনে হয় গাছটা পাবো, আশা করি কালকে পেয়ে যাব। কালকে যদি পেয়ে যাই তাহলে আমি তো আপডেট দিতে থাকবো ইনশাল্লাহ। এই যে আমরা প্রথমে যে গাছগুলো আনছিলাম, এই গাছগুলো মিন্টু ভাই আর রিয়াজ এগুলা পরিচর্যা করতেছে না কি করতেছে। আচ্ছা, এগুলো একটু পরে দেখাচ্ছি। এই যে আমি কতটুকু পরিষ্কার হয়েছে সেটা দেখাই আগে। এই যে এগুলা গর্ত করছি যে এখানে গাছ লাগানোর জন্য। এখন চিন্তা করতেছি এখানে গাছ লাগাবো না, কারণ হচ্ছে যে এমন মানে বালি, এত পরিমাণ বালি, এখানে মাটির কোনো দেখাই নাই। এখানে ঘাস ছাড়া অন্য কিছু হবে বলে মনে হয় না। আর এই বালির মধ্যে ঘাস করলেও দেখা যাচ্ছে প্রত্যেক দিন পানি দিতে হবে। বিশেষ করে বর্ষাকালে যদি আমরা ঘাস না পাই তাহলে একটু প্রবলেম হয়ে যাবে। আমরা ঘাস লাগাবো, ঘাসগুলো যখন গরু খাওয়ার উপযোগী হবে তখনই আমরা গরু কিনবো। এর আগ পর্যন্ত আমরা গরু কিনবো না, কারণ হচ্ছে যে যদি ঘাসই না পাই। এখন অনেকেই বলতেছে যে ওইদিকে কিছু খালি জায়গা আছে, ওই খালি জায়গার মধ্যে দেখা যাচ্ছে যে যদি আমরা ঘাস ফ্রি পাওয়া যায় আর কি। তো জায়গাটা দেখলাম, জায়গার মধ্যে যে ঘাসগুলো আছে এগুলো গরু ভালো করে খাবে বলে মনে হচ্ছে না। সেই ভয়ে আর গরুগুলা কিনা হচ্ছে না, গরু কিনতে যাচ্ছি না। তাহলে এখন গরুর একটু সস্তা ছিল। এই যে ঝাড়িগুলো কাটতেছি আমরা সেই ঘর থেকে, এই যে ঘর থেকে পুরা ঘরটাও এরকম ঝাড়ি ছিল পুরা ঘরের ওই পাশ থেকে। তো ওখান থেকে কাটতে 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 আমরা এই পর্যন্ত আসছি। এখন এই পর্যন্ত গাছ যেটা অর্ডার হয়েছে সেটা এইদিকে লাগিয়ে ফেলবো। পরে আবার এগুলো গাছ লাগানোর পরে আবার এগুলো পরিষ্কার করব। এই যে পুড়ে দিছি, এই যে দেখা যাচ্ছে, এই যে পুড়ে ফেলছি। এই যে সবগুলা পরিষ্কার করতে 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 এইদিকে চলে যাব। আচ্ছা, এখন মেন কথা হচ্ছে যে আসলে আমাদের বাড়ি হচ্ছে চট্টগ্রাম, হাটহাজারী আমাদের বাড়ি। শহরে বাড়ি করছি। শহরে জীবনযাপনই অনেক আগে থেকে, প্রায় 25 বছর ধরেই, অনেক ছোটোবেলা থেকেই দেখা যাচ্ছে যে শহরেই থাকি, ছোটোবেলা থেকেই। এখন শহরে থাকতে থাকতে আসলে ওই গ্রাম এখন আর ভালো লাগে না। শহর ছাড়া আর ভালো লাগে না। এখন শহর তো যানজট, এই সেই সব কিছু। তারপরেও দেখা যাচ্ছে শহরেই ভালো লাগে, গ্রাম আর ভালো লাগে না। এই শহর থেকে এই পালের চরে, শহর থেকে এসে এই পালের চরে থাকা এত সহজ না আসলে যারা ফার্ম করতে চান, এইরকম বিশেষ করে এরকম চরে যারা ফার্ম করতে চান, তারা অনেক চিন্তা ভাবনা করে। আবেগী হয়ে গেলে হবে না, আসলে আবেগ দিয়ে কোনো কাজ হবে না। এই রৌদ্রের মধ্যে, বৃষ্টির সময় বৃষ্টি বেশি, রৌদ্রের সময় মানে গরমের সময় এত তাপমাত্রা থাকে, আর শীতের সময় এখন যে শীত, মোটামুটি শীত এসে গেছে, কিন্তু এইখানে এই শীতের যে একটা বাতাস আসে, এই বাতাসটা আপনাকে সহ্য করতে হবে, সহ্য করে এটা টিকে থাকতে হবে। আপনার অনেক মন মানসিকতা, অনেক মানে কি বলবো। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে
মিন্টু ভাই, জি ভাই। আপনাকে একটা কথা বলি, এই যে আমরা চট্টগ্রাম থেকে আসলাম এই পালের চরে, কি মনে হয় আসলে কি ভুল করছি নাকি কি মনে হয় আমাদের লক্ষ্যে কি আমরা পৌঁছাতে পারবো ইনশাল্লাহ? কি মনে হচ্ছে আপনাদের? এই যে মনে করেন আমরা আসছি প্রায় 1.5 মাস হয়ে গেছে, ঠিক না? হুম। এই 1.5 মাসের মধ্যে 1.5 মাস এখানে থাকছি আমরা, আমরা নিজেদের রান্না বান্না নিজেরা করি, তারপর নিজেদের সব কিছুই আসলে আমাদের এখানে যে সময় আসছিলাম সেই সময় আমরা অনেক কষ্ট করছি। যেমন এই যে এই কলাই খেতে আমরা ঘুমাতাম। ঘুম গেছি। হ্যাঁ, কলাই খেতে কিন্তু কলাই অনেকবার খেতে ঘুম অনেক দিন গেছি। ঘুমাইছি, তারপর রান্না বান্না করতে, তারপর খাইতে যে না, সেই সব সময় দিক দিয়ে কষ্ট ভাই। অনেক মানে কষ্ট আসি করছি। আমাদের জীবনটা শুরু হয়েছে কষ্ট হ্যাঁ হ্যাঁ, দিয়ে। অনেক কষ্ট করছি কিন্তু আমরা। ভাই কষ্টই করতে হবে। হারাম আলহামদুলিল্লাহ মানেই কষ্ট। এখন তো আমরা আগের চেয়ে অনেক মানে হুম। রান্না বান্না করতে আগের মতো আর কষ্ট হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। এখন একটা ঘর হয়েছে, থাকার একটা ব্যবস্থা হয়েছে, এখন আল্লাহর রহমতে আবার এগুলো জায়গাগুলো পরিষ্কার করতেছি। এখন দেখা যাচ্ছে যে এই সামনে ঘাসের অর্ডার হয়ে গেছে, ঘাসগুলো চলে আসবে, আজকে না আসলেও কালকে কনফার্ম আমাদের হাতে চলে আসবে। কালকে কাজ চলে আসবে। কিন্তু বিষয় এটা না, বিষয় হচ্ছে যে মনে করেন এই 1.5 মাস পর, এই 1.5 মাস হয়ে গেছে, এই 1.5 মাস সময়ে কি বুঝতে পারছেন আসলে এখানে এসে? কি আমরা ভাই ভুল করলাম? আমরা এখানে থাকতে পারবো বা এখানে থেকে আমরা লাভবান হতে পারবো নাকি আবার ফেরত যেতে হবে? এখন কি মনে হচ্ছে আপনার একটু বলেন তো। ভাই, যদি আমাদের নসিবে না থাকে, ভাই। কষ্টটা আমাদের করতে হবে। জি। কষ্ট করতে হবে। এখন কষ্ট করিয়া যদি আমাদের নসিবে না থাকে, জি। আমরা এখানে থাকতে পারবো না। কিন্তু হ্যাঁ, কষ্ট স্বীকার করিয়া যদি আমি কষ্ট করি, আল্লাহ ফল দিবে। ফয়সালা আল্লাহর। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, এখন মনে করেন কষ্ট না করিয়া যদি আমরা এখানে হাত গরম করি, গোটাইয়ার বয়ে থাকি যে আল্লাহ সব করে দেবে, না, এটা করে দেবে না। কিন্তু আমরা যেটা পরিশ্রম, যেটা সমাধান, এটা করতে হবে। এরপর আল্লাহর ফয়সালা। ফয়সালা আল্লাহর। এরপরে যাক, মনে আপনার করেন তারপরে না সিস্টেম। ভাই কষ্ট স্বীকার করতে হবে। এখান মানেই কষ্ট, কাজ মানেই কষ্ট। কষ্ট কষ্ট করতে হবে। কষ্ট এই করতে চরে হবে। এসে চরে থাকতে হলে কষ্ট করতে হবে। কষ্ট করতে হবে। কষ্ট করে এইবার যদি নসিবে থাকে হ্যাঁ। তাহলে আল্লাহর ফয়সালা হুম। সেই সময়। রিয়াজ, তুমি কি মনে করো? আমার তো আল্লাহ যা করে তা তো ভালোর জন্যই করে। এমনি কিরকম ভালো লাগতেছে এখানে? এই যে মনে করো আশেপাশে কেউ নাই, কোনো একটা লোক নাই, এখন প্রায় 2টা বাজে। এখন দেখা যাচ্ছে যে মানে এখন না, আমরা তো কোনো সময় যার যার কাজ সে করে, অনেক সময় অনেক দূর থেকে দূরে দূরে মানুষ কাজ করে, ওদের কাজ ওরা করে চলে যায়। কিন্তু আমাদের সাথে কারোর সাথে কোনো মানে কেউ এসে কোনো একটা লোককে, এখানের কোনো লোককে একটু ইন্ট্রোডিউস করে দিব বা কোনো কিছুই হয় না আসলে, কোনো বাইরের কারোর সাথে আমাদের কোনো কথাই হয় না। কি মনে হয় এমনি সব কিছু মিলিয়ে এমনি কি রকম মনে হচ্ছে? ভালো লাগতেছে এখানে? মন টিকতেছে? আলহামদুলিল্লাহ আমাদের এখানে এই শহর থেকে আরো এখানে আমার অনেক ভালো লাগে। ভালো এই লাগতেছে না? কাজ করতেছি না, এইখানে আমার ভালো লাগতেছে। তাই না? শহরে বসে থাকার থেকে আরো এখানে কাজ করা অনেক ভালো। যাক, আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই। যাক, ঠিক আছে তাহলে, ভালো তোমরা কাজ করো। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা শুনলেন আসলে আমাদের এগুলা দেখা যাচ্ছে রিয়াজ এখনো বয়স কম, হয়তো জানি না ও আবেগের বশত বলতেছে নাকি বাস্তবেই। না, আলহামদুলিল্লাহ আমাদের ভালো লাগতেছে। এমন না যে আমাদের একেবারে ভালোই লাগতেছে না, এরকম না বিষয়টা। ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ আমাদের ভালো লাগতেছে। তো আমরা আসলে যে জায়গাটা যেখানে এখানে শুধু ঘাসের প্রজেক্ট হবে, সামনে যতটুক পর্যন্ত শস্য হয় নাই, যেটা খালি আছে সেই পুরা জায়গাটা আমাদের। তারপর এই যে ওই শস্য যেখানে হয় নাই, আর যারই তো এখান থেকে যতটুক কাটতে পারি আমরা এখান থেকে আমরা 50 বিঘা কথা হয়েছে, যতটুক যেতে পারি আমরা 50 বিঘার পরে যদি আমরা 100 বিঘাও নিতে পারি কোনো সমস্যা নেই, এটা আমাদেরই থাকবে। আমরা ফ্রিভাবে এটা 2 বছর আমরা ফ্রি এটা ভোগ করব, গাছই লাগাই দিব। তো 2 বছর পরে হয়তো ওদের সাথে একটা ডিট করতে হবে যে আমরা এখন আপনারা আমাদের সাথে ডিট করেন, কত টাকা করে পার বাৎসরিক কত টাকা করে নিবে বা এইগুলো হচ্ছে যে পরের কথা। যাই হোক, এখন 2 বছর তো আপাতত আমরা ফ্রি পাচ্ছি। এখন বন্ধুরা আপনাদেরকে আমি একটা মানে আমাকে একটা পরামর্শ দিবেন, সেটা হচ্ছে যে আসলে সেই চিটং থেকে এখানে এসে এই পর্যন্ত এই পর্যায়ে আমরা আমাদের এই অবস্থান, ভবিষ্যৎ সামনে কি হবে আমাদের, মানে টিকতে পারবো কি না, মেন ফ্যাক্ট হচ্ছে যে টিকা না টিকা। অর্থাৎ আমরা যদি টিকতেই না পারি, এই পরিবেশ আছে, আবহাওয়া আছে। প্রথমে এখানে এসে আমি একদম কালো হয়ে গেছিলাম, মানে আমাদের স্কিনের সাথে এই আবহাওয়াটা অ্যাডজাস্ট হচ্ছিল না। তারপর আমি একটু এইখানে থাকতে মোটামুটি ভালোই ছিলাম,
কিন্তু আবার দেখা যাচ্ছে চিটাগাঙে গিয়ে একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, হয়তো ওইখানটা আবহাওয়া এখান থেকে এখানে একরকম ওখানে আরেক রকম, সব কিছু মিলিয়ে একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আপনারা এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমাকে পরামর্শ দিবেন, মেহেরবানি করে আমাকে একটু পরামর্শ দিবেন যে আমার কি করা উচিত, কি করলে আমার ভালো হবে। আমি তো আগে কোনো দিন এরকম অ্যাগ্রো ফার্ম সেক্টরে ছিলাম না, নতুন আসছি, টিকে থাকতে চাই। কথা হচ্ছে এই জগতে আসছি, আমি টিকে থাকতে চাই। তো টিকে থাকতে হলে কি কি করতে হবে আমাকে আপনারা যদি পরামর্শ দেন। দেখেন, আমি প্রথমে বারবার করে একটা জিনিস বলতেছি যে আশেপাশে কেউ নাই, আশেপাশে কেউ নাই। শুধু এই জন্যই বলতেছি, আসলে এখানে একমাত্র মাধ্যম হচ্ছে যে আমার যারা ফলোয়ার্স আর হচ্ছে যে সাবস্ক্রাইবার, আমার ছোট্ট চ্যানেল, নতুন চ্যানেল, আপনারা যদি একটু সাপোর্ট করেন আমাকে, তাহলে আসলে ওই এখানে একটু আনন্দের বিনোদনমূলক কোনো কিছুই নেই। একমাত্র একটা মাত্র মাধ্যম, সেটা হচ্ছে এই অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব বা ফেসবুক। আপনারা যদি আমাকে একটু উৎসাহ দেন, তাহলে ভালো লাগবে, আমার আসলে ভালো লাগবে। আমি এটাই মনে করব যে আমার একটা কথা বলার জন্য বা একটা মাধ্যম পেয়ে গেলাম, যে মাধ্যমে অন্তত আমি যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত আমার ভালো লাগবে। যেমন একটা ভিউ হলে, একটা লাইক হলে, তখন আমার অনেক খুশি লাগে, আসলে বোঝাতে পারবো না, যে আমার অনেক ভালো লাগে যে না, আমার ভিডিওটা আমার কোনো একটা ভাই বা কোনো একটা বোন দেখছেন, তাহলে একটা ভিউ বাড়ছে বা একটা লাইক হয়েছে, অনেক ভালো লাগে। মানে এই একা একা জীবনের মধ্যে এই একটা জিনিসে আছে, একটা বিষয়ই আছে, যে বিষয়টা আমাকে অনেক আনন্দিত করে। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, অনেক খুশি হব। তো সবাই ভালো থাকেন। আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমি সাধারণত এরকম লম্বা ভিডিও করি না। তো আমার জন্য সবাই দোয়া করবেন, এখানে টিকে থাকতে পারার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন।